মুহিউস-সুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, আলেমদের কাছে কোরআনে পাক শুদ্ধ করবে এজন্য আসতে লজ্জা হয়, লোকটার অনেক লজ্জা লাগে। অথচ এই লোকটাকেই দেখা যায় বিভিন্ন জায়গায় দাঁড়ায় থাকে। হযরত বলেন এমনকি নিজের জুতা মেরামতের জন্য মুচির সামনে দাঁড়ায় থাকে, সিরিয়াল দিয়ে আরো দুইজন আছে। নিজের চুল কাটার জন্য সেলুনে গিয়ে দাঁড়ায় থাকে, দাঁড়ানোর জায়গা নাই, বাইরে দাঁড়ায় থাকে, সেখানে কোনো লজ্জা নাই, মুচির সামনে লজ্জা নাই। বিশাল কোটিপতি মানুষ একজন গরিব রিক্সাওয়ালার কাছে 80 টাকার রিক্সা ভাড়া দিছে, 90 টাকা ভাড়া, 10 টাকার জন্য দাঁড়ায় আছে, হাত পেতে আছে, 10 টাকা দাও। এখানে হাত পাততেও লজ্জা হয় না, এখানে দাঁড়ায় থাকতেও লজ্জা হয় না, মুচির কাছেও লজ্জা হয় না, সেলুনেও লজ্জা হয় না, লেগুনা কিংবা বাসের সিরিয়ালেও লজ্জা হয় না। সব লজ্জা কোরআন শিখতে, এটা লজ্জা না, এটা শয়তানের একটা ধোঁকা। কারণ ফাইন্না হাকিকাতাল হায়া আন্না মাওলাকা লা ইয়ারাকা হাইসু নাহাকা, প্রকৃত শরম বলে তাকে যে বান্দা গুনাহ করতে শরম পায়, এটার নাম শরম। গুনাহ করতে যার শরম লাগে এটার নাম শরম। গুনাহ করতে শরম লাগে না, বন্দিগি করতে শরম লাগে, এটা কি শরম না ইবলিসের ধোঁকা? এজন্য ডক্টর ইকবাল বলছেন, আজীব মানুষের অবস্থা যে নামাজ দ্রুত পড়ে, নামাজ জলদি সে পড়তে হ্যাঁ ফির সে গুনাহ করনে কে লিয়ে, যে দ্রুত আবার গুনাহ করতে যাবে এই জন্য নামাজটা খুব তাড়ায় পড়ে। কি ব্যাপার, আমার একটু গুনায় যাওয়া লাগবে, টেলিভিশন দেখা লাগবে, খেলা দেখা লাগবে, মিথ্যা এবং ধোঁকা প্রতারণার কাছে যাওয়া লাগবে, কারো দাড়ি শেভ করা লাগবে, শেভ করতে যাবে, এই জন্য নামাজটা দ্রুত পড়ছে। নামাজের পরে আমার শেভ করার টাইম। নামাজ জলদি সে পড়তে হ্যাঁ গুনাহ ফির সে গুনাহ করনে কে লিয়ে। বলে মুসলমানের অবস্থা এত আশ্চর্য, দ্রুত নামাজ পড়ে। ইমাম সাহেব এখনো আসলেন না, 1:30 জামাত, 32 বেজে গেছে, ইমাম সাহেব এখনো দাঁড়াইলেন না, মুয়াজ্জিন সাহেব এখনো একামত দিলেন না, আমার দ্রুত যাওয়া দরকার। কোথায় যাবে? গুনায় যাবে। আমার ভাইয়েরা, নিজের উপর আল্লাহর জন্য ইহসান করি, নিজের উপর দয়া করি, আল্লাহর জন্য আমরা কোরআনে পাক শুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যাদের শুদ্ধ আছে শুদ্ধ, যারা মনে করেন আমার কোরআনে পাক শুদ্ধ হয় নাই, বারবার বলছি কোরআনে পাক শুদ্ধ করার অর্থ, কেউ যদি কোনো আলিমের নিকট শুনে শুনে, আপনি আলিফ বা তা সাও চিনেন না, সিফাত মাখরাজ জানেন না, মদ গুন্না একদমই বুঝেন না, আপনি কোন আলিমের নিকট শুনলেন, শুনে শুনে সূরা ফাতিহা ঠিক করে নিলেন, এবং ঠিক করার অর্থ এই যে 100 নম্বরে 100 সেও পাস, 100 নম্বরে 33 ওয়ালাও পাস। আপনি যদি 100 না পান, 90, 80, 70, 60, 50 না পান, 33 কিংবা 35 পেয়ে কোন আলিম বলে দিছেন চলে, অর্থাৎ নামাজটুকুন হয়ে যায়, ফরজ পরিমাণ আদায় হয়ে গেছে। তাও কেমনে? আপনার সামনে ফাতিহা দিলে আপনি পারেন না, কিন্তু মুখস্থ পারেন। আমাদের দেশের যে সমস্ত ছেলেরা সৌদি আরব যায় আরবিতে কথা শিখে, এরা কি কিতাব খুলে দিলে পড়তে পারবে? তার কথাগুলো যেগুলো আরবি সে বলে, ওটা যদি আরবিতে লিখে দেই যে তুমি তো আজকে সারাদিন এগুলো বলছো, পড়ো তো, সে আর পারবে না। আমাদের দেশের বহু বাংলাদেশি ভাই আছেন, তিনি অক্ষর জানেন না, সরেও পারে না,